তাবি তাদেরকে বলা হয় যারা সাহাবায়ে কেরামদের হাতে বায়াত নিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রুবি বিন হারাস এত পরেজগার ছিলেন, জীবনে কখনো হাসেন নাই, কখনোই হাসেন নাই। যখন তিনি ইন্তেকাল করলেন তখন তেনাকে যখন গোসল করানোর জন্য সবাই গেল, গোসল করাচ্ছেন, এখন ভিতর থেকে সবাই দৌড়ে আসছে, এসে রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা এর ভাইয়ের কাছে, ওনার নাম রুবা বিন হারাস, রুবার কাছে জিজ্ঞেস করছেন, আপনার ভাই তো বড় আজব, ইন্তেকাল করেছে, ওনাকে গোসল দেওয়াচ্ছি, যখনই গোসল দেওয়াতে যায় তখনই মুস্কি হাসি দেয়, যখনই গোসল করাতে যায় তখনই মুস্কি হাসি দিচ্ছে। এটা কেমন আজব? উনি তো মারা গিয়েছেন, হি ইজ ডেড, হি ইজ নো মোর, তিনি তো বেঁচে নেই, তারপর কেন হাসছেন? এখন এই অবস্থা যখন হচ্ছে, তাবিনদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই হইচই পড়ে গেল, এই কেমন মানজার, এই কেমন মানজার। তখন যখন কেউ বিশ্বাস করতে পারছিল না, কিছুক্ষণ পর রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা সকলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সকলকে সালাম দিলেন। আশ্চর্য ব্যাপার হলো বাবার আমার, ভাইয়ের আমার, এই জামানায় সাহাবায়ে কেরাম তাবিনদের মতো ওরকম আল্লাহর খাস বান্দাদেরকে পাওয়া যায় না, এখন আর পাওয়া যায় না, খুব কম। আশিক রাসূল, রাসূলে পাকের প্রেম তো আমাদের অন্তরে নেই, সেজদার নূর আমাদের কপালের মধ্যে দেখা যায় না। ভাইরা আমার, বাবারা আমার, রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দিলেন, সবাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামের উত্তর নিলেন। সহিহ হাদিস বলছি, হাযা হাদিসুন সহিহ, এবং জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন, তাফসীর করেছেন। যখন এই অবস্থা হলো, সবাই তেনার কাছে প্রশ্ন করছেন, আপনি এখন কেন হাসছেন? তখন রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এইজন্য হাসতেছি, রব্বুল আলামিন আমাকে একটা মণিমুক্তার হার পরিয়েছিলেন, সুবহানাল্লাহ। আমি ইন্তেকালের পরই আমাকে একটা মণিমুক্তার হার পরালেন, পরানোর পরে আমাকে রব্বে করিম বলছে, তুমি আজকে থেকে রাসূলের খাস উম্মত, আশিকে রাসূল, আর আমি তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিলাম, সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেটা আল্লাহ ওয়াদা করেছেন, ফাজকুরনি আযকুরকুম, আজকে আমার জিকির করো বান্দা, একদিন আমি আল্লাহ তোমার জিকির করব, সুবহানাল্লাহ। ওই জিকিরটা কি জানেন? যে আল্লাহ, আমরা জিকির করছি আল্লাহ, এটা তো বোঝা যায় আল্লাহ আল্লাহ বলছি, কিন্তু আল্লাহ বান্দার জিকির কখন করে? এই যে জুবান দিয়ে বলছি, রুবি বিন হারাস, এটা হলো মালিক করাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? এটা মালিক করাচ্ছে, মানে আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রাখছে, আল্লাহ জিকির করাচ্ছে, সুবহানাল্লাহ। হাজারো মানুষ শুনে সুবহানাল্লাহ পড়ছে তেনার কথা শুনে। ভাইরা আমার, বাবারা আমার, অনেক কথা তেনা ওই সাহাবায়ে কেরামরা, তাবিনরা রুবি বিন হারাস থেকে জিজ্ঞেস করতে লাগলেন, জান্নাতের নিয়ামত কি? তিনি বারবার বলতে লাগলেন, আমার নবীর কদম ধরো, আমার নবীর পথে মতে চলো, আকিমুস সালাতি, জিকির, ইবাদত বান্দিগি করো, আল্লাহকে খৌফ করো, আল্লাহকে ভয় করো। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, যারা যারার হিসাব রব্বে করিম তোমার থেকে নিবে। তুমি যে দরজা আটকে বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে যখন গুনাহ করো, ভাবছো কেউ দেখছে না, দরজার নিচে দিয়ে যিনি অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছেন তিনি সবই দেখে, ঠিক না? ঠিক না? তিনি সব দেখে। বান্দা এভাবে যখন রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে বর্ণনা করছেন, সবাই কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে, হায় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। একটা পর্যায়ে দেখতেছে এটা বাড়ছে, সবাই জিজ্ঞেস করছে, একের পর এক প্রশ্ন করছে, মাইয়েতের কাছে জিজ্ঞেস করছে। তখন সবাই তো স্ট্রেঞ্জ, আশ্চর্য। একটা পর্যায়ে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা হলো। তিনি চিৎকার দিয়ে, রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাকে আর দুনিয়াতে রেখো না, এখনই সময় নিয়ামতুল উরুস, ওই বাসর রাত্রিতে রব্বে করিমের পাশে যাওয়া, কাছে গিয়া আমার রাসূলকে কবরে গিয়ে রাসূলের কদমে যাওয়া, সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে যখন বলতে লাগলেন, জানাজা হলো, দাফন কাফন হলো। এরপর সাহাবায়ে কেরাম, একদল সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, সুবহানাল্লাহ বলেন। তখন মা আয়েশা সিদ্দিকা জীবিত অবস্থায় ছিলেন। সবাই জিজ্ঞেস করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে, ইয়া উম্মাতুল মুমিনিন, বলুন আমাদেরকে যে এই ঘটনা কিভাবে, যে একটা মাইয়েত, মৃত ব্যক্তি কিভাবে কথা বলছে, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কেন, দোজানের বাদশা নবীজি একটা হাদিস বলে গিয়েছে, তোমরা জানো না, কানা ইয়াতাকাল্লামু বাদাল মাউত, এমনও আমার নবী বলেছেন, এমনও কিছু আমার উম্মত হবে, আল্লাহর খাস বান্দা হবে, যারা মৃত্যুর পরও কথা বলতে পারবে, সুবহানাল্লাহ।
সহিহ হাদিস, হাযা হাদিসুন সহিহ, বুখারী শরীফ হাদিস। আমার নবী বলেছেন এমন কিছু ব্যক্তি থাকবে, বান্দা থাকবে, আল্লাহর খাস বান্দা যারা ইন্তেকালের পরও কথা বলবে। সুবহানাল্লাহ। এখন আপনি কি চান মৃত্যুর পর জুবান বন্ধ হয়ে যাক, না জুবানটা খোলা থাকুক? খোলা থাকুক চান? চান? কে কে চান না হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ এদিক সেদিক আছে। এখন কেউ কেউ হাজীগঞ্জ, আলীগঞ্জ, হ্যাঁ, কেউ কেউ চাঁদপুর, এরকম থাকলে হবে না। এই যে এটা কি বলে, হাটিলা, এই পশ্চিম না পূর্ব? পশ্চিম হাটিলা। এই মসজিদের মধ্যে সবাই একসাথে আসার দরকার আছে কিনা? বলুন আমাকে, আপনি কি চান মৃত্যুর পরও আপনার জুবানটা আল্লাহ খোলা রাখুক? চান কি চান না বলুন দুই হাত তুলে দিয়ে। চাই চাই চাই। একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর একটু উচ্চ আওয়াজে দিয়ে, রূহ দিয়ে, জিসম দিয়ে যিনি শক্তি দিয়েছেন সেই রব্বে কারীমের আওয়াজটা করুন আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেককে হেদায়েতের পথে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। দেখেন তাওবাতুন নাসুহা, তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর রাস্তা, মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে কি নাই? আছে। দেখেন একটা ওয়াকিয়া না বললেই নয়। হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, মূসা কালিমুল্লাহ গরম নবী, গরম নবী, যে নবী কাছে যে কেউ যেতে ভয় পাইতেন, কালিমুল্লাহ আল্লাহর সাথে কালাম করতেন, কথা বলতেন। মূসা কালিমুল্লাহর কাছে একবার ওহী আসলো তুর পাহাড়ের মধ্যে। রব্বুল আলামিন বললেন, হে মূসা, অমুক জঙ্গলে যান, একটা নিথর দেহ পড়ে আছে যুবক। এই যুবকরা সবাইকে বলছি, মনোযোগ সহকারে এই ওয়াকিয়াটা শুনেন। এমন হতে পারে এই ওয়াকিয়াতে হাদিসটা শোনার পর আল্লাহর অন্তরের মধ্যে নূরটা পয়দাও করে দিতে পারে। ঠিক না? ঠিক না? এমনি ভাবতে পারেন যে হুজুর এত টেনশন, ডিপ্রেশন, রাতটা হলেই ভালো লাগে না, এত কষ্ট, এত তাকলিফ, কোথায় যাব? প্রত্যেক দিন চিন্তা করতে হয় আগামীকাল কি খাবো না খাবো, রিজিকের জন্য দৌড়াইতে হয়। কিন্তু আমার নবী বলেছেন তুমি রিজিক এবং মৃত্যুর জন্য দৌড়ায়ও না, রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো উল্টো, আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, অথচ রব্বে কারীম বলছে দেখেন রিজিক তালাশ করতে করতে ছোট থেকে শুরু করে রিজিক তালাশ করতে করতে যৌবনটাও গেল, বার্ধক্য আসলো, যখন অনেক টাকা পয়সার মালিক হবে দেখবেন যে ডাক্তার নিষেধ করে গরু গোশত খাওয়া নিষেধ, চিংড়ি মাছ খাওয়া নিষেধ, ইলিশ মাছ খাওয়া নিষেধ, ভালো ভালো সমস্ত খাবার নিষেধ, শুধু সবজি খাবা, তরকারি খাবা। আওয়াজ দেন। হালাল খাবার নিষেধ হয়ে গেল কেন? কারণ সারা জীবন গাদ্দার ছিলেন আল্লাহ আল্লাহ রাসূলের। এখন তো আল্লাহ সবকিছু আপনার বন্ধ করে দিবে, ঠিক না? হারাম পথে ইনকাম করছেন, এখন এই টাকা দিয়ে কখনো আরাম পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। যখন মূসা কালিমুল্লাহর কাছে ওহী আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মূসা, ওগো মূসা, যান অমুক জঙ্গলে একটা যুবকের লাশ পড়ে আছে, দাফন কাফনের ব্যবস্থা করেন, আপনি নিজে স্বয়ং জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন এই ঘোষণা আসলো, মূসা কালিমুল্লাহ তেনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন যে চলো ওই জঙ্গলে চলো, ওই জঙ্গলের মধ্যে একটা যুবক আছে, ওই যুবকের লাশ নাকি পড়ে আছে, চলো তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এখন আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, সমস্ত সাহাবারা, মূসা কালিমুল্লাহর অনুসারীরা সবাই চিন্তা করলেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন জানাজা পড়াবেন নিশ্চয়ই জান্নাতি ব্যক্তি, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে যেহেতু ওহী এসেছে, সবাই তো যাচ্ছে। গভীর খেয়াল, যখন যাচ্ছে নিথর দেহটা উল্টিয়ে পড়ে আছে, তাকে যখন উল্টা সোজা করানো হলো, উল্টিয়ে যখন সোজা করানো হলো, তার দিকে তাকিয়ে দেখে এই সেই ব্যক্তি যে মিশরের মধ্যে, অর্থাৎ সেই রাজধানী থেকে, যে রাজধানী থেকে এই সাহাবায়ে কেরামরাই বের করে দিয়েছেন তার গুনার কারণে। এত গুনাহগার বান্দা ছিল এই যুবক, জেনা, গুনাহ, ব্যভিচার, গীবত, চগলখুরি, সমস্ত গুনাহ, এমন কোন গুনাহ নেই যে গুনার মধ্যে সে ছিল না। সমস্ত গুনার মধ্যে যে ডুবে ছিল, তার কারণে মনে করছিল যে এই শহরের মধ্যে আল্লাহ লানত আসতে পারে, গজব আসতে পারে। সাহাবায়ে কেরামরা, মূসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছিল। এই তো সেই যুবক যে এখন নিথর পড়ে আছে। সাহাবায়ে কেরামরা বলছে মূসা আলাইহিস সালামের অনুসারীরা যে ইয়া মূসা পয়গম্বর আলাইহিস সালাম, কার কাছে কার জানাজা পড়ার জন্য নিয়ে আসছেন? এত গুনাহগার, সিয়াকার, বদকার, একে তো আমরা ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছি। নাউজুবিল্লাহ। কার জানাজা পড়াতে আমাদেরকে বলছেন? কার জানাজা? গরম নবী মেজাজ গেছে গা খারাপ হইয়া। কি হইছে? মেজাজ
খারাপ হয়ে গেছে যে রব্বুল আলামিনের সাথে তার মেজাজ দেখাতে পারে না, মনে মনে মেজাজ খারাপ হইলো যে সাহাবায়ে কেরামদের কাছে বেইজ্জতি হয়ে গেলাম। রব্বুল আলামিন আগ আসতেছে, নাউজুবিল্লাহ পড়বেন না, বিপদ। বামে তাকালো, দেখে যে শিয়ালের একটা ঝুন আসতেছে, দল আসতেছে, নেকড়ে শিয়াল, নেকড়ে বাঘের মতো। ডানে তাকালো, দেখে মালাকুল মউত আজরাইল আসতেছে। হায় হায় হায়, একটা বার চিন্তা করেন, জাস্ট একটা বার মৃত্যুর কথাটা চিন্তা করুন। চারপাশ থেকে যখন মৃত্যুটা আপনার চারপাশে মনে হবে যে কোনো ভাবি আর বাঁচার উপায় নেই। আহ বান্দা, একটা গুনাহ করি, একটা গুনাহকে ধামাচাপা দেওয়ার জন্য 10টা গুনাহ করি, 10টা গুনাহকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা গুনাহ করি। অথচ এই গুনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি পর্দা হাত দিয়ে রাখতো, কেউ আমাদেরকে ভুলে একটা সালামও দিত না। ঠিক না, ঠিক না? যখন ঘাবড়ে আছে, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছে, এ মুসা, সে যখন সামনে তাকায় মৃত্যু, পিছনে তাকায় মৃত্যু, বামে তাকায় মৃত্যু, ডানে দেখে মালাকুল মউত স্বয়ং মৃত্যু, যখন চারদিকে তাকিয়ে দেখে আর কোনো বাঁচার উপায় নেই, তখন সে নিজের মনের মধ্যে গিল্টি ফিলিং নিয়ে, আর তো আমাকে কেউ বাঁচাতে পারবে না। একবার যখন আমি রব্বে করিমের দিকে মাথাটা উঁচু করে তাকালো, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? একবার তাকালেন, আল্লাহ, কিছু বললেন না জুবান দিয়ে, শুধু তাকালেন, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। রব্বুল আলামিন বলে, আমি যুবকের দিকে তাকালাম, তার অন্তরে এটা এসেছে, আজকে তো কেউ নেই বাঁচাবার, মওলা শুধু তুমি আছো। যখন শুধু আমার উপর ভরসা করলো, সাথে সাথে আজরাইল জানটা নিল। সবাই থাবড়ায়, যখন সিংহ বাঘটাকে থাবড়ে ধরলো, জানটা যখন আজরাইল নিচ্ছে, ওই সময় আমি এই গুনাহগার বান্দাকে আমি ক্ষমা করে ঈমানের নূর দিয়ে দিলাম। এখন আপনাকে নিযুক্ত করেছি, আপনি দাফন কাফনের ব্যবস্থা করেন এবং স্বয়ং তাকে আপনি জানাজা পড়ান। সুবহানাল্লাহ, আল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে কি নাই? আছে কি নাই? তওবা করে ফিরে আসুন। এই দুনিয়ার আপনজনা আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই। ঠিক না? নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে।